মশলা কষানো হয়ে গেছে, দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো, কেটে রাখা টমেটো দিয়ে দেবো, একটু বেশি করেই টমেটো দেবো, খেতে খুব ভালো লাগবে। কালারটা দেখুন একবার। নমস্কার বন্ধুরা, শিল্পী কুকিং হাউসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা হবে সাইটিং মাছ। আমি সাইটিং মাছ নিয়ে নিয়েছি, তাই সাইটিং মাছটা এখন কেটে নেব। সাইটিং মাছের রেসিপিটা কিভাবে বানাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, স্কিপ না করে ভিডিওটা দেখবেন। তা এখন আমি মাছগুলো কেটে নেব। এই দেখুন কত সুন্দর মাছগুলো, একদম তাজা। এরকম মাছ খুব ভালো পাওয়া যায় না সব সময়, আজকে পেলাম তাই নিয়ে নিলাম। আর এই মাছটা খেতে খুব ভালো লাগে, কাটা কম আছে, বাচ্চারাও খেতে পারবে। এবার কেটে নেব মাছগুলো এক এক করে। আর এই মাছগুলো বিশেষ করে আঁশ নেই, তার জন্য আরো কাটতে বেশি ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলাই নেই, সবাই পারবে কাটতে। খুব সহজেই মাছটা কাটা যায়। আর দেখুন মাছগুলো ডিম হয়েছে, এই দেখুন মাছটাও খুব সুন্দর। এবার এইভাবে সব মাছগুলো আমি কেটে নেব। সব মাছগুলো কেটে নিলাম, এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো। তো মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, সেই ফাঁকে সমস্ত মশলাও গুছিয়ে নিয়েছি যেগুলো আমার লাগবে। এদিকে আলু, টমেটো আর সব মশলা বেটে কুটে গুছিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করে দিই, দেখতে থাকুন আপনারা। কড়াই গরম হতে থাক, ততক্ষণে মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দেবো লবণ। এই মাছে খুব বেশি লবণ দিতে নাই, অনেক সময় মাছের লবণ দেওয়া থাকে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাছগুলো মেখে নেব। এদিকে মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে নেব। তেল সর্ষের তেল। আপনারা যে এই তেলটা দেখছেন একটু কালো কালো লাগছে, এটা আমাদের প্রথম সর্ষে উঠেছে, ভাঙিয়ে নিয়েছি। আর প্রথম সর্ষে ভাঙালে এরকম একটু কালো কালোই তেল হয়। এবার এই তেলটা রোদে দেব, আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে, কোনো ভেজাল নেই এতে, যেহেতু আমাদের বাড়ির সর্ষে ভাঙিয়ে নিয়ে এসেছি। তেল গরম হয়ে গেছে ভালো করে। এবার মাছ আস্তে আস্তে ভেজে নেব এক এক করে। মাছগুলো এবার তুলতে নেব। মাছগুলো ভেজে নিলাম লাল লাল করে, এবার তুলে নেব। এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার বাকি মাছগুলোও দিয়ে দেবো। এভাবে সব মাছগুলো ভেজে নেব এক এক করে।
তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে। এবার কেটে রাখা আলু দিয়ে দেব। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেটে রাখা আদা জিরে বাটা, দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। মশলা কষানো হয়ে গেছে, দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। শাইটিং মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে, তা আজকে মাছের ঝোলটা পাতলা করব আমি। একটু বেশি করে জল দিলাম, ঝোলটা পাতলা হবে, খুব ভালো লাগে। ঝোলটা ফুটুক, তারপরে আমি টমেটোগুলো দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দেব। কেটে রাখা টমেটো দিয়ে দেবো, একটু বেশি করেই টমেটো দেব, খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দেবো 4টে কাঁচা চেরা লঙ্কা। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। তা বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে রেডি, দেখুন কত সুন্দর হয়েছে। কালারটা দেখুন একবার। তা বন্ধুরা দেখুন কত সুন্দর লাল লাল ঝোল হয়েছে, অনেকগুলো টমেটো দেওয়ার কারণে, আর পাতলা পাতলা। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে, ইলিশ মাছের থেকেও দারুণ টেস্ট লাগে এই মাছটা। আর কাটা নেই, বিশেষ করে বাচ্চাদেরও খুব ভালো লাগবে। আর আজকে খেয়ে দেখালাম না, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে। টাটা।